ডাকার মতো যদি ডাকা যায় মা, আপনার ডাকে ভগবান আপনার সম্মুখে এসে দাঁড়াবে। শুধুমাত্র বুঝবার অনুভূতি প্রয়োজন। আজ স্বর্ণাক্ষরে লিখে গেলেন আর জীবকে জানিয়ে গেলেন, আমি এ যুগে নয় যুগে যুগে ভক্ত চরণের দাস। তাই রাধারানী চরণ যুগল মাথায় দিলেন, তথাপিও রাধারানী বদন ফিরে বধূর পানে একবারও চাইল না। গোবিন্দ দেখলেন রাধার চরণে ঠাঁই হলো না, প্রাণ আমি আর রাখবো না। যেই না কুঞ্জ থেকে বেরিয়ে যাবে, এমন সময় ধরে ফেলল কারা? সখীরা। সখীরা ধরে বলে উঠলেন, শ্যামনগর, যার চরণ ধরে কাঁদলে সাধলে সে তো তোমাকে ঠাঁই দেবেই না, আর আমরাও বলছি শোনো, আর তোমাকে আমরা কেউ চাই না। কেন? কেন মানে? বলি সারা রাত ছিলে কোথায়? হ্যাঁ, আর এমন অবস্থা তোমার করেছে যাকে? আমার কি হয়েছে? আমার কি হয়েছে বলো? সখীরা বলছে, তাহলে বলি তুমি শোনো। শ্যামনগর, একে একে বলবো, উত্তর দেবে, কেমন? বলো কি হয়েছে? শ্যামনগর, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, আমার কাহে হেলা, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল ধামতে কাহে হেলা। নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল, উৎপল মানে কি? উৎপল মানে কি? উৎপল মানে জানেন মায়েরা? জানেন উৎপল মানে কি? পদ্ম ফুলের এক নাম হচ্ছে উৎপল। গোবিন্দের বদনটা নীল পদ্মের মতো। তাই সখীরা জিজ্ঞাসা করছে যে তোমার নীল পদ্মের মতো যে বদনটি, সেটা ঝামরের মতো হলো কি করে? গোবিন্দ তো কম চতুর নয়, বলছে আমার বদনটা ঝামরের মতো হয়েছে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে কি জানো তো? মদনা জরে তনু তাহা তলা যা করে নিশি গেল, মদনা জরে তনু তাহা তলা যা করে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি আহা জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছিল জানো? আমার মদন জ্বর হয়েছিল, জ্বর জ্বর। আমার জ্বর হলে কি হয়? সুন্দর মুখটা শুকিয়ে যায় না? তা আমার এই সুন্দর বদনটা ঝামরের মতো হয়েছে একটাই কারণ, আমার না গতকাল জ্বর হয়েছিল। এত জ্বর হয়েছিল, মদনা জ্বরে তনু তা তলো, তনু মানে দেহ, এত জ্বর হয়েছিল যার কারণে মুখটা শুকিয়ে গেছে। বা বাবা, তা হতেই পারে, এটা মেনে নেওয়াই যায়, তাই না? তাহলে মেনে নিলাম। শ্যামনগর, আর একটা কথা জিজ্ঞাসা করব। কি? ও গোবিন্দ, বলো দেখি, এই যে সিন্দুর কাহে লালাটা হপরি, সিন্দুর কাহে অলকাপুরি, সিন্দুর কাহে লালাটা হপরি, সিন্দুর কাহে অলকাপুরি, চন্দন কাহা গেল, ওই সিন্দুর কাহে অলকাপুরি, চন্দন কাহে গেল। কি বলছে মা? যার কপালে চন্দন থাকে তার কপালে সিঁদুর এলো কোথা থেকে? হরে কৃষ্ণ, বলো সিঁদুর কোথা থেকে পেলে? সিঁদুর হাতে করে নিয়ে বলছে, তাই তো, এখন আমি বলবো কি? সিঁদুর কোথা থেকে এলো কি বলবে? চতুরতা। তিনি মানে চতুরতা করে বলে উঠলেন, শোনো, এই যে অসুন্দরীগণ, এই কপালে সিঁদুরটা কি করে এসেছে জানো? শোনো শোনো, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, ওই গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। আচ্ছা আচ্ছা, মা বুঝতে পেরেছেন? গিরি গোবর্ধনে গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম আমি, আমার দাদা ওই গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম, মা বাবা সবাই গিয়েছিলাম। তা গৌরী মায়ের পূজা করতে গেলে কপালে সিঁদুর পরতে হয় না? এটা সেই সিঁদুর। আচ্ছা, তুমি বড় চতুর শ্যামনগর। এই যে আর একটা কথা বলবো, নীল বসন তুহু পহিরইলি, নীল বসন তুহু পহিরইলি, পীতাম্বর ছাড়ি, ওই না নীল বসন তু কহি দে পীতাম্বর ছাড়ি। এই যে
পীতাম্বর বসন পরিত্যাগ করে নীল বসন পরেছো, কি ব্যাপার? নীল শাড়ি কোথা থেকে পেলে? আমার পরনে নীল শাড়ি এতক্ষণ দেখেনি মা। যেই না নীল শাড়ি দেখেছে চিন্তা করছে কোনো না কথা তো একটা বলতেই হবে। এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, শোনো আমার এই নীল শাড়িটা কি করে এলো জানো? শোনো শোনো, ওই অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয় হেরি, অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয় হেরি। দাদা আর আমি দুইজনে এক ঘরে ঘুমিয়েছিলাম। এই রাধার কুঞ্জে আসতে হবে বলে তাড়াতাড়ি করে কাপড় পরতে গিয়ে এই দাদার শাড়িটা ভুল করে পরে বসেছি। আচ্ছা বুঝেছি বুঝেছি। তা তুমি যখন শাড়িটা পরেছিলে তুমি কি দেখে পড়তে পারোনি? ঘরে কি আলো ছিল না? বলছে আলো ছিল, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। কেন কেন তুমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলে? না না, রাধার প্রেমে পাগল হয়ে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর হয়ে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল আমি না। রাধার ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আহা কি প্রেম কি প্রেম! রাধার প্রেমে পাগল হয়ে ভুল করে দাদার শাড়িটা পরে এসেছো। কিন্তু শ্যামনগর শাড়িটা দেখে কি মনে হচ্ছে জানো? হ্যাঁ বলি দাদা শাড়ি না দিদির শাড়ি, শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি। এত দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। আরে না না না, এটা মানে দাদারই শাড়ি, ভুল করে পরে ফেলেছি আমি। বেশ মেনে নিলাম। শ্যামনগর আর একটা কথা বলবো, অঞ্জন কাহে গণ্ডস্থলে। অঞ্জন কাহে গঞ্জস্থলে। বাবা অঞ্জন মানে কি? অঞ্জন মানে কি? চোখের কাজল। বলি চোখের কাজল মুখে এলো কি করে? হ্যাঁ, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে। হৃৎখঞ্জন অধরে। ওই নয় অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃৎখন্দরে অধরে। এই যে চোখের কাজল মুখে কি করে এলো? তোমার অঙ্গে তাকালে মানে তোমার বক্ষ মাঝে দেখলে মনে হচ্ছে কেউ যেন বদন দিয়ে কামড়িয়েছে। হৃৎখঞ্জন অধরে। কে কামড়িয়েছে? উত্তর দাও। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, আহা নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। নাগর ওই নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর ওই দিতে নয় নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার ওই নয় মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। চলে যাও, রাধার চরণেও ঠাঁই হবে না, আমরাও তোমাকে আর জায়গা দেব না। গোবিন্দ দেখছেন সখীদের কাছেও স্থান পেলাম না, আবার রাধার কাছেও ঠাঁই পেলাম না, তাহলে এ প্রাণ আর রাখবো কি করতে? তাই গোবিন্দ এবার কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে রাধা কুণ্ডে, প্রাণ ত্যাগ করবে। কিন্তু রাধা কুণ্ডে জলও ভয় পেয়ে শুকিয়ে গেল মা। যখনই গোবিন্দকে আসতে দেখেছে মনে মনে ভাবছে যে এখন যদি আমি এখান থেকে শুকিয়ে না যাই তাহলে গোবিন্দ জলে ঝাঁপ দেবে, প্রাণ ত্যাগ করবে। আর যেই প্রাণ ত্যাগ করবে রাধারানীর যদি কখনো কোনো সময় চৈতন্য চেতনা জাগে, এসে যদি বলে রাধাকুণ্ড তুই আমার বধূর প্রাণটা কেন হরণ করে নিলি, ভয় পেয়ে রাধাকুণ্ডের জল শুকিয়ে গেল। গোবিন্দ দেখলেন রাধাকুণ্ডেও আমার ঠাঁই হলো না। এবার রাধারানীর শোকে গোবিন্দ আমার যমুনা পুলিনে নিপহিমূলে লুটাওত বনয়ারি চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি কহত প্যারি প্যারি। রাধারানীর নাম স্মরণ করছে আর যমুনা পুলিনে ধুলার উপরে বালির উপরে রাধা নাম গেথে মানে অঙ্কন করে সে রাধা রাধা বলে কাঁদছে। আর এদিকে রাধারানী সেই যে মাথাটা নিচু করে আছে, আর একদিকে গোবিন্দ রাধা রাধা বলে কাঁদছে। গাছের ডালে দুই পাখি ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, সুখসারি দুই পাখি গন্ডগোল করছে। কেন?
দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। শাড়ি হলো রাধার আর সুখ হলো গোবিন্দের, দুজনেরই পোষা পাখি। এখন দুই পাখি ঝগড়া করছে। সুখ বলছে, এই শাড়ি, তুই তো রাধার পোষা পাখি, কিন্তু তোদের রাধা মানে তোরাই নারী জাতি, এত নিষ্ঠুর তোদের মন, এত কঠিন, যে জগতেরও নাথ প্রাণবল্লভ, যে চরণ ধরে কাঁদলো সাজলো, আরে বাবা তাকে একটি চরণে ঠাঁই দিল না। যখনই দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে মা, এমন সময় সেই দ্বন্দ্ব শুনতে পেল কে? রাধা রানী। নিতাই গৌর হরিবল হরিবল। সুখ মুখে শুনি ধ্বনি হইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি হইছে নবচন। ওই না সুখ মুখে, ওই সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন। আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নির্ঘন। মানে পাখির কলহ শুনে রাধারানী বুঝতে পেরেছেন যে গোবিন্দ আর চরণ পাশে নেই। আর যেই না এই কলহ শুনেছে, রাধারানী দেখছে নিজের চরণের পানে তাকিয়ে যে আমার বধূ কোথায়। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না ওই দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর যতনে দেখিয়া। হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। নিতাই গৌর হরিবল। উঠিল কাঁদিয়া, বলে উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই বলে রে, কই রে আমার বধূ কই রে, ওই আমার বধূ কই রে। এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে। এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে। হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। ললিতা, এই বিশাখা, আমার বধূ কোথায়? আমার চরণের পাশেই তো বসেছিল, বল আমার বধূ কোথায়? আমি না হয় মুখটা নিচু করে, আমি না হয় বদন ঢেকে বসেছিলাম, তোরা তো ছিলি, বল বল তোরা এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমার বধূ কোথায়? বেশ তো চরণ ধরে বসেছিল, কোথায় গেল বধূ? ললিতা বিশাখা বলছে, আয় রাধে, সে তো আর নেই, চলে গেছে। চলে গেছে? তোরা তাকে আটকালি না কেন? বল, তোরা না আমার মরম সখী, তাকে তোরা আটকালি না কেন? কেন আটকাবো? এত করে যে তোর চরণ ধরে সাধলো কাঁদলো, তুই একটিবার তাকে ক্ষমা করলি না, আর এখন বলছিস আমরা আটকালাম না কেন? বলি শোন রাধে, চিরতরে তোকে ছেড়ে তোর বধূ চলে গেছে, সে আর কখনো আসবে না রে। আর এটাও জেনে রাখ, তুই হচ্ছিস আলা ভোলা গোয়ালিনী। এই বৃন্দাবনে তোর মতো এমন করে ভালোবাসা আরো অনেকে আছে যে বধূকে দিতে জানে। অনেক শত্রু আছে রে তোর, তাই যে তার প্রাণবল্লভকে নিজের কাছে রাখতে পারে না, আমরা তার কাছে থাকবো না। রাধে, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা থেকে কি করব? শোন শোন, তোকে বলি, এখানে ছোট করে একটু তাল করব, একটু মন দেবেন। কি বলছে? রাধে সোহে ন সোহেন রসিক সোহেন রসিক না নাগরে শনে রাধে কেন বা করিলি, কেন বা করিলি কলা? রাধে, কলহ করা উচিত
না আহা সোহে সোহেন রসিক তোর কলহ করা উচিত হয় না তোর কলহ করা উচিত নয় রাই কলহ করা উচিত হয় না কলহ করা উচিত হয় না সে যে রসবৈষ কলা গুণ তোর কলহ করা উচিত হয় না সে যে রস বৈষ কলা গুণ তোর কলহ করা উচিত নয় রাই সে যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় সে রাই যে দোষী কেন্দ্র চূড়া মনি তোর কলহ করা চিত হয় না সে যে দোষী কেন্দ্র চূড়া মনি তোর কলহ করা উচিত হয় রাই রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রসী কেন্দ্র চূড়া মনি ও তোর কলহ করা উচিত হয় না রস বৈষ কলা গুণ কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রাই কলহ করা উচিত হয় না কেন্দ্র চূড়া মনি সে রস বৈষ কলা গুরু কলহ করা উচিত হয় না রস বৈষ কলা গুরু কলহ করা উচিত হয় না কলহ করা উচিত নয় বলি রাধে সোহেন রসিক নাগরের শনি কেন বা করিলি কলহ মানের পদগুলো কিন্তু একটু খটখটে হয় মা আমি একটু একটু করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব কি বলছে ও রাধে কি বলছে শোনো ও রাধে সোহেন রসিক নাগরের শনি কেন বা করিলি কলহ ওই সোহেন রসিক নগরের রসনে কেন বা করিলি কলহ আগে না বুঝিলি কলালি কান্দালি আগে না বুঝিলি কান্দালি কাঁদিলি আগে না বুঝিলি কান্দিলি কান্দালি আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অব মুঝে কাহে বলা অব মুঝে কাহে বলা ওই আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি अब मुझे काहे बोलो अब मुझे काहे बोलो নিজেও কাঁদলি তাকেও কাঁদালি ওতে নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি বলে বলে রাধে এ কি করিলি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি বল বলে রাধে কি করিলি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি ওই অব মুঝে কাহে কলহ অব মুঝে কাহে কলহ ও রাধে এখন নিজেও কাঁদছিস তাকেও কাঁদাচ্ছিস কি করলি বল হ্যাঁ একটু বুঝে শুনে যদি কাজ করতিস তাহলে তো আজ তোকে কাঁদতে
কাঁদতে হতো না। বল রাধে, এবার বলি শোন, তোর কাছে জানাই আমাদের মনের কথা। রাধে, তুই হচ্ছিস একজনার ঘরের ঘরণী, তোর আবার অনেক শত্রু আছে। এইভাবে কি কখনো ভালোবাসা ধরে রাখা যায়? শোন, তুই কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি ইঠে কি পিরিতিরা, ওই কুলে রোজিয়ারি তাহাতে বইয়ারি ইথে কি পিরিতি ওমা, বইয়ারি মানে শত্রু। তা রাধারানীর শত্রু কে আছে বৃন্দাবনে? চন্দ্রাবলী। বলছি একে তুই কুলির ঝিয়ারি, তাতে আবার তোর বইয়ারি মানে তোর শত্রু আছে। এইভাবে কি আর পীড়িত থাকে, ভালোবাসা থাকে? হ্যাঁ, ছি ছি রাধে। তাই বলি শোন, উঠে আয় বিশাখা রায় থাকুক একা, বিশাখা রাই থাকুক একা। আই বিশাখা রাই থাকুক একা। ওরে পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত নয়। উঠে আই বিশাখা রাই থাকুক একা, কাছে থাকা উচিত নয়, কাছে থাকা উচিত নয়। যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেউ থাকবো না। কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। ওই কানু হেন ধন যেখানে হেলানো তার কি জীবনে ওমা, যে জন গোবিন্দ ধনকে অবহেলা করে তার জীবনের আর কোনো দাম আছে? কোনো মূল্য আছে তার? তাই শোন শোন, তারে মরা ভালো বেঁচে কি বা ভালো, আর মারা ভালো বেঁচে কি বা ভালো, তারে মরা ভালো বেঁচে কি বা ভালো। আর মারা ভালো বেঁচে কি বা ভালো। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস, ওই তার মারা ভালো বেঁচে কি বা ভালো, কহে দিজ চণ্ডীদাস। ওইটা কহে দিজ চণ্ডীদাস। তার বাঁচার চাইতে মরাই ভালো, তার বাঁচার চাইতে মরাই ভালো, বাঁচার চাইতে মরাই ভালো। আর বাঁচার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনে হেলা করে, বাঁচার চাইতে মরাই ভালো। কৃষ্ণ ধনকে হেলা করে, ও গো বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ হরি ধনকে বল। হেলা করে, লাগে কি ভালো? কৃষ্ণ ধনকে হেলা করে। আর বেঁচে চাইতে মরাই ভালো। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। যে জন কৃষ্ণ ধনকে অবহেলা করে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। অনেকে আছে না, দেখবেন ভগবানকে ভালো তো বাসেই না, আবার সাধুদের দেখলে ব্যঙ্গ করে। জয় নিতাই, হরে কৃষ্ণ, ঠাট্টা করে। তা সাধু যারা তারা কি বলে মা? প্রতিবাদ করে, ঝগড়া করে, বরং কি বলে? আবার বল। বরং তিনি এটাই আশীর্বাদ করেন যে মঙ্গল হোক তোর, যতবার দেখবি ততবার বলবি। এতে কি হবে? দিনে দিনে এই নাম বলতে বলতে একদিন এই নাম তোদের মুক্তির কারণ হয়ে তাই দাঁড়াবে। গৌর হরি তাই বল, গৌর হরি হরি। বল। সবাই মিলে একবার হরি বল বল। যেমন ভাবেই বলিস না কেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই বলো না কেন। আজ আমার সখীরা বলছে, রাধে, যে জন কৃষ্ণধনকে এমন করে অবহেলা করে তাড়িয়ে দেয়, তার কাছে যে আর থাকা যায়? আমরা কেউ তোর কাছে থাকবো না। তোর মতো মানুষ মরে যাওয়াই ভালো। নেতাই গৌর হরি বল। এমন কথা যখনই বলছে, রাধারানী আর থাকতে পারছে না মা, ছুটে গিয়ে ললিতা বিশাখার হাতটা ধরে বলছে, সখীরে তোরা এমন কথা বলিস না। দেখ, আমি বুঝতে পারিনি যে আমার বধূ আমার উপরে অভিমান করে চলে যাবে। তোরা তো আমার মরণ সখী, আমি না হয় ভুল করেইছি, তোরা তো একবার আমাকে বোঝ। হ্যাঁ রে সখী, কোথায় আছে আমার বধূ? একবার এনে দে। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো দিন এমন কাজ করব না যেটা করলে আমার বধূকে হারাতে হবে। যা সখী, আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনি সব বল্লভ কান। এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার।
আজ মান করে বুঝলাম সে শুধু আমার নয়, সব বহু বল্লভ কান, সে সকলের। সখীরে জানা একবার তাকে এনে দে। সখীরা দেখছে রাধানি কাঁদছে, বলছে শোন রাধে, তুই দুঃখ করিস না, আমরা থাকতে তো চিন্তা কিসের, আমরা তো আছি। আমাদের সারাদিনের কাজই হলো এটা, তোদেরকে একবার মিলন করাবো আর একবার মিলন ভেঙে দেব। তাছাড়া কি সারাদিনে আমাদের আর কোনো কাজ আছে? একবার অলংকার গড়বো আর একবার অলংকার ভাঙবো। শোন, আমরা হচ্ছি প্রেমের কারিগর। আমার স্বর্ণকারের দোকানে দেখেছেন তো, সোনার গহনা ভাঙে আবার সুন্দর করে একটা গহনা তৈরি করে। তা বলছে আমরা হলাম কারিগর, প্রেমের কারিগর। আমরা একবার গড়তে জানি আবার ভাঙতেও জানি। প্রেমে কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সুখী গো, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙা পিরিতি গড়তে জানি আমরা প্রেমের কারিগর, ভাঙা পিরিতি করতে জানি আমরা প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত। ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন। আমরা হলাম প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর, আমরা প্রেমের কারিগর। চিন্তা করিস না, তোকে একটা কথা বলি রাধে শোন, তোর বধূ কোথায় আর যাবে বল? আসতে কোথায় যাবে তোর বধূ? যেখানেই যাক না কেন, একটা কথা শুনে রাখ সখী রায়ধনী, সেই ঘুড়ি যত দূরেই যা, লাটাই তো আমাদের হাতে। সোনা যাব আপইয়াব, কাহা যাব আপই আয়ব, সোনা যাব আপইয়াব। কাহা যাব আপই আয়ব। কি বলছেন মা? সো কাহা যাওব আপইয়াব, লুটাইব তব চরণে। মানে যেমন করে চরণ ধরে কাঁদছিল, আবার ওইভাবে কাঁদাবো। তুই শুধু চিন্তা করিস না, আমাদের প্রতি ভরসা রাখ। শোন শোন, ঘুড়ি যত দূরেই যাক না কেন, ঘুড়ি যত দূরেই যাক, লাটাই আমাদের হাতে। বাঁশি যেখানেই বাজাক না কেন, কি বাজবে? বাঁশি যেখানেই যা, রাধা ছাড়া সে আন জানে না, রাধা ছাড়া সে আন জানে না। রাধা বলে বাজবে, আর রাধা বলে যখন বাঁশি বাজবে, ওই রাধা নামের সাধাবাসী সে রাধা 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 বলে বাজবে যেখানেই যাক না কেন। তাই রাধে চিন্তা করিস না। শোন, মান করেছিস ঠিক করেছিস, মান করে কেউ কাঁদে? হ্যাঁ শোন শোন, মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী। মান করেছিস তো করেছিস, করে আবার কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব থাকে? এখানে যে মায়েরা আছেন আমি বলে দিই, যদি কখনো মান করেন, মান টান করেন নাকি? মান অভিমান হয়? করেন? অভিমান করেন? ওমা মান অভিমান করেন নাকি? করেন না? হ্যাঁ, যদি কোনোদিন মান করেছেন, খবরদার মান করে কিন্তু একদম কাঁদবেন না। কাঁদলে কিন্তু মানের গরব থাকবে না। মান করবেন তো মান করেই বসে থাকবেন। কেমন? আজ আমার সখীরা বলছে, আয় রাধে, মান করেছিস তো ঠিক করেছিস, কাঁদছিস কেন? কাঁদিস না, কাঁদিস না। মান কয়লি তো কয়লি